বিজয় এই বিজয়। গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল থেকে নতুন করে বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালান এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে কালীগঞ্জের প্রধান সড়ক হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একত্রিত হয়। সেখানে তারা ক্ষুদ্র পরিসরে একটি সমাবেশ করেন। দেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এই সমাবেশ শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে। এরপর তারা আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এখানে কেন আসছি? যাতে আমরা দেশটাকে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে একসাথে নতুন করে রিফর্ম করতে পারি, সব জায়গায় সংস্কার করতে পারি, নতুন করে বিল করতে পারি। তো আপনারা যেইভাবে সাহসিকতা নিয়ে এই যে সন্ত্রাস ছিল, ফ্যাসিস্ট ছিল, তাদেরকে যেইভাবে আপনারা দেশ থেকে একদম তাড়িয়ে দিয়েছেন, এর চেয়ে বড় বিজয় ৭১-এর পরবর্তী সময়ে এই বাংলাদেশে আসলে হয় নাই। এই জেনারেশন মোবাইল ছাড়া কিছু বুঝে না, তাদের দিয়ে কিছু হবে না। তো এই জেনারেশন দেখিয়ে দিয়েছে যে না, এই জেনারেশন ৭১-এর মতো ১৯৫২ ভাষা আন্দোলনের মতো লড়তে প্রস্তুত। আমাদের মধ্যে অনেক বৈষম্য দেখা যাচ্ছে, আমাদের নিজেদের মধ্যে অনেক বৈষম্য দেখতে পাচ্ছি। আমরা এগুলো চাই না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক লড়াই করছি, এখন নিজেদের মধ্যে লড়াই চাই না। আমরা আসলে কালীগঞ্জে মানে কেউ চিন্তা করতে পারছে না এই ১৭ বছরে কেউ একটা আওয়াজ তুলবে, যে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে তার মনের মতন, কেউ চিন্তা করতে পারছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে বলতে পারছি, বলতে পারছে না। স্বাধীন এবং বাকস্বাধীন মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে ২০২৪। আমাদের ফ্যাসিস্ট সরকার সাবেক যে প্রধানমন্ত্রী ছিল উনি কোটা মাইনা নিছে, কিন্তু বৈষম্য বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চলে আসতেছে, কোনোদিন এই বৈষম্যের অবসান হয় নাই। এই পর্যন্ত এই ছাত্রদের হাত দিয়ে আজকে হয়েছে। পরে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে দায়িত্ব পালন করেন।